অনেকটা দেরি করে ফেললাম তাই না? তো দেখুন আজকে দেরি করে ফেলার কারণ একটাই, কারণ আমি কিন্তু আজকে আর সুন্দরপুর মার্কেটে যাইনি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, তো সুন্দরপুর মার্কেটে ছিল, তো সেখানে না গিয়ে আজকে আমি কোথায় চলে এসেছি? তো আজকে আমি যে মার্কেটে চলে এসেছি আপনাদের নিয়ে বেথুয়া ডহরিতে। তো দেখে নেবো যে আজকে বেথুয়া ডহরিতে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলেছে, বুঝালো। তো দেখুন ফ্রেন্ড, আর একটা বড় কথা, তো ওয়েদার খুবই খারাপ রয়েছে, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমি বৃষ্টির মধ্যেই এই ভিডিওটি তুলে ধরছি আপনাদের সামনে। তো যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই বৃষ্টিটা লেগেছিল, হালকা পাতলা পড়ছিল, তো এখনো মোটামুটি ভালো বৃষ্টি পড়ছে। তো এই যে দেখুন বৃষ্টি পড়ছে, দেখেছেন পুরো আমার হাত ভিজে গেছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়ি আর সোজা এখন চলে যায় মার্কেট দিকে, ওইখানে গিয়ে দেখি যে কোন সবজি কত করে পাইকারি বাজার যাচ্ছে। চলে এসেছি পেঁয়াজের কালি গেছে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার আজকে বেথুয়া ডহরিতে একটু আপনাদের জানাবো। তো দেখায় মালটা কেমন রয়েছে, তো মোটামুটি রয়েছে। তো ডাক কত থেকে উঠেছিল তো শুরুতে আপনাদের, তো এই যে দেখুন আঙ্কেল আপনারই মাল, তো আপনি চাষি তো, তো দেখুন ডাক কত উঠেছিল 16.5 টাকা পর্যন্ত। দেখুন শুরুতে যেটা উঠেছে ঠিক আছে 12 টাকা থেকে ডাক উঠেছে, আরোদ্দার সিস্টেম তো বুঝতে পারছেন। তো 12 টাকা থেকে 16.5 টাকা যেটা গিয়ে দাঁড়ালো, ঠিক আছে। তো কততে দাদা আপনি ডাক তুলেছিলেন? তো কিরকম কি শুরু থেকে তুলেছিলেন? 12 টাকা থেকে ডাক উঠেছে, 16.5 টাকা বিক্রি হয়েছে। 16.5 টাকা বিক্রি হয়েছে। তো আপনি বললেন যে একজনকে প্রথমে দাম বলেছিলেন, প্রথম অফার দিয়েছিলাম যে 15 টাকা ডাক ধরবো না, দিয়ে দেবো, সে নেয়নি। আচ্ছা, তো আজকে কিরকম যাচ্ছে আর কিরকম দামে বিক্রি করলেন? এরকম হাইস্ট গেছে 28 টাকা, 28 টাকা পর্যন্ত উঠে গেছে। তো একেবারে লো কোয়ালিটি ডাউনের দিকে এখনো লো কোয়ালিটি মাল আমার কাছে আসে, তো মোটা লো কোয়ালিটি নিচে চলে আসে। আচ্ছা, তো যেটা হাইস্টে কত দাম বললেন? আজকে বিক্রি হয়েছে 28 টাকা, তাই তো। দেখেন আজকে যেটা সর্বোচ্চ দামে এখানে গিয়েছে সেটা ছিল 28 টাকা করে পাইকারি বাজার। দেখি যে পরবর্তীতে আরো যদি দেখি এর থেকে বেশি দামে বিক্রি হচ্ছে তাহলে অবশ্যই দেখাবো। দেখে নিয়ে দেখছি মটরশুঁটি কত করে পাইকারি বাজার যাচ্ছে। আর তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কুল, এটা কি কুল রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো, কত করে পাইকারি বাজার যাচ্ছে সেটাও জানিয়ে দেবো। তার আগে বলবো যে মটরশুঁটি কেমন রয়েছে দেখা। এই যে দেখুন মটরশুঁটি, আর দেখুন মটরশুঁটির নিচে নামানি কেন, এই দেখুন এই যে টুকটুকিতে দাঁড়িয়ে রয়েছে কেন, এই দেখুন এইদিকে বৃষ্টি হচ্ছে, দেখেছেন জল বেঁধে যাচ্ছে। তো জল যদি এই যে মটরশুঁটিতে থাকে না তাহলে পরে পচা শুরু হয়ে যাবে, একদিন দুদিন থাকাতেই পুরো নষ্ট হয়ে যাবে মালটা, যে কারণে টুকটুকু থেকে নামানি একেবারে টুকটুকুতেই দাঁড়িয়ে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো আপনি চাষি তো দাদা, আপনারই মাল। তো শুরুতে মটরশুঁটি যেটা ডাক উঠেছিল কত থেকে? 35 টাকা থেকে। তো 35 টাকাতে তারপর এখন কত করে বিক্রি হলো মালটা? না আপনি যে দামে বিক্রি করলেন সেটা কত? 35 টাকায় বিক্রি করলেন। তো ডাক উঠেছিল 35 টাকায় বিক্রি হয়ে গেল, তাহলে বেশ ভালোই রয়েছে না মোটামুটি। কি এর আগে কবে মাল তুলেছিলেন লাস্ট মটরশুঁটি? আজকে মানে বৃষ্টি আসার আগে আপনি তুলে এসেছেন তাই তো? বলছি এর আগে আর কবে তুলেছেন? এর আগে মাস তিনিক পর আবার আসছেন। তো দেখে নেবেন মাস তিনিক পর আসছে যেটা 35 টাকা। কুলটা তোমার সপ্তাহে একদিন তোলেন তাই তো? কুল এটা কি নাম রয়েছে এই কুলের? ভারত সুন্দরী। তো এই কুল কত করে বিক্রি করলেন? 25 টাকা হয়ে যায়। 25 টাকা করে পাইকারি পার কিলো। তো ডাক উঠেছিল কত থেকে? যে একটা ডাক তো 20 22 30 টাকা থেকে। তো 30 টাকা থেকে ডাউনের দিকে মানে নিচের দিকে নেমে এসেছে, যেটা 25 টাকা করে বিক্রি করলেন তাই তো? তো দেখেন ফ্রেন্ড এই যে কুলটা রয়েছে ভারত সুন্দরী নাম রয়েছে, এটা কিরকম খেতে সুস্বাদু, কিরকম মিষ্টি না জব্বর মিষ্টি? ওয়েদার খারাপ থাকার কারণে আজকে মার্কেটে খুবই দেখতে পাচ্ছেন কম আমদানি রয়েছে, যা বেচা কেনার ভাবটাও খুব একটা বেশ ভালো না। তো যেরকম দাম গিয়েছে এর আগে তো আজকে সেই পরিমাণে পাচ্ছে না দাম। তো কিরকম যাচ্ছে পরে বলছি, তার আগে দেখুন এই যে আপনাদের সামনে এখন আমি নিয়ে চলে এসেছি মরিচ। তো আপনাদের বলেছে যে বৃষ্টি হওয়ার কারণে কোনো মাল কিন্তু নিচে নামায়নি, সেই টুকটুক করে যাতে করে নিয়ে এসেছে মাল সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এই যে চলো মরিচের ধারণ একটু দেখায় আপনাদের, এই দেখুন এই মাল তো কত করে যাচ্ছে আর কি নাম রয়েছে, এখানে চাষিরা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন চাষি দাদা বসেছে, তো আপনি তো চাষি, তো দাদা এটা কি নাম রয়েছে মরিচটার? তেজা। তো দেখুন ফ্রেন্ড আমি যে মরিচটা আপনাদের সামনে তুলে দিলাম ওর মরিচের নাম রয়েছে তেজা। তো কত করে বিক্রি করলেন? 30 টাকা। ডাক উঠেছিল কত? শুরুতে কত করে ডাক শুরু করেছিল? 40-এ ধরেছিল। 40-এ ধরেছিল, 40 থেকে আস্তে আস্তে যেটা বিক্রি লাস্ট ডাউনের দিকে নেমে এসেছে তাই তো? কত করে বিক্রি হলো লাস্ট? 30 টাকা করে। তা পার কিলো যেটা বিক্রি হয়ে গেলো দেখুন ফ্রেন্ড এই যে তেজা মরিচ যেটা 30 টাকা করে। তো দাদা ভাই একটা কথা, তো আপনি এটা সপ্তাহে তোলেন নাকি একদিন পর পর এরকম মরিচটা তুলে থাকেন? মানে এটা ঝাড়া হিসাবে হয় আপনার আই রেট এটা। আর আমি ওই কথা বলছি, আমি বলছি যে মানে কয়দিন পর পর মরিচটা তোলেন আপনি? আপনার এখন 1 বিঘা জমি আমার আছে, তা মোটামুটি কুইন্টাল 6-7 হবে। হ্যাঁ,
যে কদিন লাগবে, মানে কাল থেকে আবার তুলতে ও লাগবে। কালকে মানে আজকেও তুলেছেন আবার আগামী দিন গিয়েও তুলবেন, তাই তো এরকম ভাবে? আচ্ছা, তো একেবারে জমি কমপ্লিট করে তুলে আনতে পারেননি, তাই তো? আচ্ছা, তো লেবারের সমস্যা না। আচ্ছা, লেবারের সমস্যা। তো এটা তুলতে আবার কত করে নেয়? আমি যখন সুন্দরপুর করিমপুর যাবো এখানে আবার কিন্তু কেজি প্রতি 7 টাকা 10 টাকা করে নেয় তুলতে। তো আপনাদের দিকে কিরকম কি নেয়? 5 টাকা কেজি। 5 টাকা করে দেয়। দেখুন এদিকে একটু কম রয়েছে, তো কেজি প্রতি করে 5 টাকা করে যে লঙ্কা তুলতে হয়, বোঝা গেল? তো একার দ্বারা সম্ভব হয়ে থাকে না, তো বুঝতে পারেন। উনি বলে দিল কয় বিঘে জমি রয়েছে। দাদা আরেকবার বলুন, কয় বিঘে জমি রয়েছে আপনার? 1 বিঘা জমি। 1 বিঘে জমি রয়েছে। 1 বিঘে শুধুমাত্র এই যে মরিচটা, এই মরিচটাই লাগানো রয়েছে, বোঝা গেল ফ্রেন্ড? তো দেখে নিন ফ্রেন্ড। এইবার আপনাদের জানিয়ে যে মিষ্টি আলু কত করে চলে আছে। এই দেখুন সেই লাল আলু রয়েছে, তো লাল আলু কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার একটু জেনে নেবো। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করার মতো। তো আঙ্কেল, আপনার তো মাল রয়েছে, কত করে দিলেন? 20 টাকা, তো শুরুতে ডাক উঠেছিল কত? 18 টাকা, 16 টাকা বলছি। 16 টাকা 18 টাকা বলছিল, তারপরে যেটা 20 টাকা করে বিক্রি হলো, তাই তো? তো আজকে কি বাজার কি খারাপ হয়ে রয়েছে না খারাপ? ওয়েদার খারাপ বললে ওয়েদার খারাপ বলে খুবই খারাপ রয়েছে না? তো এটা মিষ্টি আলুটা কিরকম তোলেন আপনারা সপ্তাহে, কিরকম তোলেন এগুলো তো সব তাই না, মাসে? হ্যাঁ, একবারেই। এই তো কতটুকু জমির এটা মাল? এখানে 1 কাটা 1.5 কাটা মতো হবে। 1 কাটা 1.5 কাটা আমার জমির মাল রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে 1 থেকে 1.5 কাটা জমির মাল রয়েছে, যেটা 20 টাকা করে আজকে পাইকারি বাজারে। তো বাজারটা খুবই খারাপ রয়েছে, কারণ আপনারা জানেন যে ওয়েদার ভীষণ খারাপ রয়েছে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে মার্কেটে পুরো লোকজন নেই, তো একেবারে ফাঁকা রয়েছে, বোঝা গেল আজকে পাইকারি বাজার। তো দেখে নিন, এই যে ছিল শশা, তো আরো রয়েছে বস্তায়, যে কোনটা ভালো রয়েছে। এই মালটা দেখতে পাচ্ছি সবচাইতে ভালো রয়েছে, মালের সাইজগুলো ব্যাপক রয়েছে, এটা একটু ক্যাট বেরিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো আঙ্কেল, এগুলো কি আপনারই মাল? হ্যাঁ, কত করে গেল আজকে? 26 টাকা। 26 টাকা। তো ডাক কততে উঠেছিল? ওই তো 18 20 থেকে 26 টাকা। 18 থেকে 26 টাকা। তো আজকে বাজারটা কেমন রয়েছে? কাটা বাজার কালকে 30 35 টাকা। গতকালকে 30-35 টাকা উঠেছিল শশার পাইকারি বাজার। তো আজকে একটু এই ওয়েদার খারাপের জন্য যেটা আসলে বাজারটা কেটে গেছে পুরো, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, আজকে যে পাইকারি বাজারটা যাচ্ছে, এই যে 26 টাকা শশা, দেখুন এই শশাটা কিন্তু ব্যাপক সাইজের রয়েছে। তো এখানে যা মাল রয়েছে সবই কি 26 টাকা, না এই মালটা একটু কমা গিয়েছে? যে মালটা বললাম এই যে ছাড়টা একটু 26, যা মাল গিয়েছে 26 টাকা এখানে। আর ছাটি যে মালটা, ছাটিগুলো কিরকম দাম যাচ্ছে? 8 টাকা 9 টাকা। ছাটি মাল 8 টাকা 9 টাকা। তো দেখেন ফ্রেন্ড, এই যে ছাটি যে মালগুলো রয়েছে সেগুলো হচ্ছে 8 টাকা 9 টাকা। তো এগুলো সবই কিন্তু চাষি রয়েছে, তো আপনাদেরই তো মাল না? তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব মাল রয়েছে, কি অবস্থা বসে। এই যে মালগুলো দেখাচ্ছে আপনাদের শশা, যেগুলো হচ্ছে 26 টাকা করে পাইকারি বাজার গেছে, এই ভালো ভালো শশাগুলো। আর ছাটি মালগুলো 8 টাকা 9 টাকা করে রয়েছে পাইকারি বাজার। এইবার আপনাদের জানিয়ে দেয় যে বিনস কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, যেটা বেথুয়া ডরে। তো দেখতে পাচ্ছেন এদিকে একবারে টাটকা টাটকা মাল তোলা রয়েছে। তো কখন তোলা হয়েছে মালটার, কত করে যাচ্ছে পাইকারি বাজার আজকে, বুঝতে তো পারছেন যে ওয়েদারে খারাপে মার্কেটটা খুব একটা ভালো নেই। তো এখানে দাদা ভাই মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে আজকে কত করে যাচ্ছে পাইকারি বাজার। দাদা ভাই, কালকে গিয়েছিল 30 টাকা, আজকে ওয়েদার খারাপের জন্য হ্যাঁ। হচ্ছে 18 টাকা 19 টাকা। 18-19 টাকা করে পাইকারি বাজার বিক্রি হচ্ছে এই মাল। তো কত করে কি ডাক উঠেছিল একটু জানেন আপনার আজকে? হ্যাঁ, ডাক হয়েছিল 18-19 টাকা, ডাক শেষ হয়ে গেছে। ওই 18-19 এখনো বিক্রি হয়েছে এই মালটা আপনার? হ্যাঁ, আমার সব বিক্রি হয়ে গেছে। মালটা বিক্রি হয়ে গেছে, তাই তো? তো দাদা ভাই, এই মালটা কখন তোলা থেকে একটু বলবেন? দুপুরবেলা দিকে তোলা হয়েছে। তো এই লোকালি মাল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, লোকালি। দেখে নিন ফ্রেন্ড, এই যে লোকালি চাষ হচ্ছে, এই যে মালটা দেখাচ্ছি আপনাদের বিনস, এই মালটা দেখে নিন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ফ্রেন্ড। শুধুমাত্র ওয়েদার খারাপের জন্য বিনসের পাইকারি বাজার সেরকম নেই। এই যে সিমটা আপনাদের দেখাচ্ছি না, এই সিমের পাইকারি বাজার একেবারেই কেটে গেছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার একটু বলবো। আমাদের ওখানে যে ডায়মন্ড রয়েছে আর এখানে রয়েছে চায়না। তো মালগুলো দেখছেন ব্যাপক রয়েছে, বৃষ্টি পড়ছে এখন ওই সিমের উপর। তো দেখুন আজকে যে পাইকারি বাজার গিয়েছে এই সিমের, সেটা 17 টাকা 18 টাকা। তো ডাক উঠেছিল কত? ডাক উঠেছিল কত? দেখুন ডাক যেটা উঠেছিল সেটা 27 টাকা থেকে ডাক উঠেছিল, কিন্তু পরবর্তীতে যেটা বিক্রি হলো সেটা হচ্ছে 17 টাকা 18 টাকা করে পাইকারি বাজার। এই যে সেই চায়না সিমেন্ট, দেখেন ফ্রেন্ড, এত তাড়াতাড়ি মার্কেটটা কখনোই চুপ হয়ে যায় না। তো আজকে শুধুমাত্র ওয়েদার খারাপের কারণে তো দেখতে পাচ্ছেন মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে, যেটা 4:25 বাজে এখন। তো এই টাইমে একেবারে জমজমাট থাকে মার্কেটটি, আর মার্কেট ভর্তি শাকসবজি থাকে আপনারা জানেন। তো শশার যে পরিমাণে আমদানি হয়ে থাকে, তো আরও যেসব মটরশুঁটি রয়েছে, পেঁয়াজের কালি রয়েছে, এইসব মানে ব্যাপক পরিমাণে আমদানি হয়ে থাকে, যেটা হচ্ছে বেথুয়া দরিটা। কিন্তু আজকে দেখতে আপনাদের দেখাচ্ছি চারপাশে ঘুরিয়ে, যেটা পুরো মার্কেট ফাঁকা হয়ে গেছে। কেন ফাঁকা হয়েছে? শুধুমাত্র ওয়েদার খারাপে। এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে আমি এই ভিডিওটি তুলে ধরছি। তো আজকে যদি বলে যে আমদানির কথা, একেবারেই কম রয়েছে আমদানি। আর যদি বলে যে পাইকারি বাজার কেমন যাচ্ছে, তো আজকে পাইকারি বাজারটাও খুবই কাটা রয়েছে, খুবই ডাউনে রয়েছে, যেটা ছিল সবজির। শুধুমাত্র বৃষ্টি হওয়ার কারণে আজকে পুরো মার্কেটটি নষ্ট করে দিয়ে গেছে। তো
তো অনেক চাষি রয়েছে যারা আজকে সবজি তুলে মার্কেটে নিয়ে আসেনি, আবার অনেক ব্যাপারী রয়েছে যারা ক্রয় করবে সবজিটা চাষিদের হাতে থেকে, তারাও আসেনি বড় বড় পার্টিরা। তো না আসার কারণে পুরো বাজারটি একবারে ডাউনে রয়েছে, আবার সবজির আমদানিটাও কম রয়েছে। বোঝা গেল ফ্রেন্ড? তো আর বেশি কিছু বললাম না আমি। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে আর আমাকে যদি এই কষ্টের মধ্যে দেখে আপনার কোনো মায়া লাগে, তাহলে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। তো আপনাদের আমি কথা দিয়েছি, যতই ঝড় বৃষ্টি তুফান উঠে যাক, আমার যদি শরীর ঠিক থাকে তাহলে পরে ঝড় বৃষ্টি তুফান উঠে গেলেও আমি মার্কেটে পৌঁছবো। তো এই যে বৃষ্টির মধ্যে, এই বাজে ওয়েদারের মধ্যে, তবু আমি আপনাদের সামনে আপডেটটা তুলে ধরছি। তো এতটুকু আপনি করতে পারবেন না আপনারা, যে একটু ভিডিওটি শেয়ার করে দিতে পারবেন না প্রচুর পরিমাণে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।